পুজোর আগে দুর্দান্ত চমক ডুয়ার্সে। এবার গরুমারায় পুজোই হাতেই স্টার আকর্ষণ। এবছর ডুয়ার্সের গরুমারায় পুজোর ভ্রমণ এবার অন্য স্বাদ পেতে চলেছে। বন দপ্তরের নতুন উদ্যোগে পর্যটকদের জন্য হাতিকেই তুলে ধরা হচ্ছে প্রধান আকর্ষণ হিসেবে। সাজানো হচ্ছে ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প, যেখানে পর্যটকরা কাছ থেকে চেনা অচেনা হাতির জীবনযাপন দেখতে পাবেন। মূর্তি নদীতে হাতির স্নান থেকে শুরু করে সেলফি জোনে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে কনকির সঙ্গে ছবি তোলার সুযোগ, সব মিলিয়ে উৎসবের আমেজে অন্যরকম রং চড়াচ্ছে গরুমারা। তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি, বিশেষ করে কেরালা, যেখানে হাতিকে নিয়ে পর্যটন কেন্দ্র ভীষণভাবে ফুলে ফেটে উঠেছে আর কি। তো আমরা সেসব জায়গায় যেতাম, গিয়ে দেখে এসেছি হাতির স্নান, হাতিকে দিয়ে মানে মানুষের উপরে রাইড করানো, হাতিকে বিভিন্নভাবে সাজিয়ে তার বিভিন্ন পোস্টার মানুষকে মানে নির্দেশে মানুষের সামনে পেশ করা, এই ধরনের বহু কিছু যেগুলো হাতিকেন্দ্রিক আর কি। ফলে আমার মনে হয় যে কলকাতা থেকে বা ভারতবর্ষের যেসব প্রান্ত থেকে লোক এখানে আসবে, তারা আমার বিশ্বাস এই হাতিকে নিয়ে যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা উত্তরবঙ্গ বন দপ্তর কিছু ভেবে থাকে, সেটা সাফল্য পাবে। আজকে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, আর এই উপলক্ষেও এটা বলা যেতে পারে যে এলিফ্যান্টস ইন নর্থ বেঙ্গল এটা হচ্ছে একটা মেজর সোর্স অফ ট্যুরিজম আর মেজর সোর্স অফ লাইভলিহুড আমাদের এখানে লোকাল মানুষের জন্য, আমাদের ফরেস্ট ভিলেজার্সদের জন্য, ফ্রিঞ্জ ফরেস্ট ভিলেজার্সদের জন্য প্রচুর সংখ্যক মানুষ চাকরি পায়, কাজ পায়, কারণ পর্যটকরা হাতি দেখতে আসে বলে। তো আমাদের যেটা এলিফ্যান্ট সাফারি ছিল সেটা তো চালু থাকবেই, আর এর বাইরে ধূপঝোড়ার মধ্যে যে এলিফ্যান্ট ট্যুরিজম হাব একটা গড়ে উঠেছে ওখানের মধ্যে, তো ওখানে এলিফ্যান্ট বেদিং আছে, ওটার নেসেসারি অ্যাপ্রুভালস টু অ্যান এক্সটেন্ট আমরা পেয়েছি। তারপরে ওটার ইনফ্রাস্ট্রাকচারটাও ক্রিয়েট করা হয়েছে, সোলার ফেন্সিং এটসেট্রা, যে যখন ট্যুরিস্টরা ভিউ করতে পারবেন। তো এই জিনিসটা আমার মনে হয় যে এটা ট্যুরিস্টরা এটার মাধ্যমে অনেক কিছু শিখবেন আর অ্যাওয়্যার হবেন আরও এই আমাদের এশিয়ান এলিফ্যান্টের ব্যাপারে। ধূপঝোড়াকে বেস করে আর কোন কোন সার্কিটগুলোকে আমাদের একটা ধূপঝোড়ার মধ্যে একটা এলিফ্যান্ট ট্যুরিজম হাব মতো গড়ে উঠেছে, এটা আপনি বলতে পারেন। তো ওখানে ইকো ট্যুরিজম কটেজেস আছে যেগুলো ফুললি পাওয়ার্ড বাই সোলার। সোলার পাওয়ার্ড যেহেতু, এখানের মধ্যে আপনি একটা লাইট পলিউশনের থেকে আলাদা একটা উপভোগ ট্যুরিস্টরা করতে পারবেন। এর বাইরে আমাদের পানঝোড়া উইল্ডারনেস কটেজ আছে, যেটা একটা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সাথে অ্যাডজয়নিং, তো ওটাও সোলার পাওয়ারে চলছে। এর বাইরে মৌচুকি ইকো ট্যুরিজম কটেজ আছে, যেটা নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের পাশে আছে, তো সেটাও সোলার পাওয়ারে রয়েছে। তো আমাদের প্রচেষ্টা রয়েছে যে গ্রিন ট্যুরিজম যেটা লোকাল কমিউনিটিসদেরকে বেনিফিট করে।